উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল এমকে একাডেমি এডুকেশান পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি ভিডিওটিতে আলোচনা করব সদ্য প্রকাশ হয়ে যাওয়া পারুল প্রকাশনী WBH এর টেস্ট পেপার থেকে উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবিজ্ঞান বিষয়ে 3টি সেটের MCQ এর সম্পূর্ণ এবং নির্ভুল সমাধান নিয়ে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এই MCQ এর ফ্রি পিডিএফটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। চলো এবার MCQ এর কোশ্চেনগুলো দেখে নিই। WBH ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন পেপার। প্রথম কোশ্চেনটা দেখো, জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1992 খ্রিস্টাব্দে। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝানো হয়েছে স্মৃতি। নেক্সট কোশ্চেন, 2000 খ্রিস্টাব্দে ঢাকার অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা। নেক্সট কোশ্চেন, শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তিবিদ্যা এর উদাহরণ হলো ইন্টারনেট। নেক্সট কোশ্চেন, মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন জুয়ান পাবলো বনি। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো 8ই সেপ্টেম্বর। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরে শিক্ষার জন্য কর্মসূচি? প্রাথমিক শিক্ষার কর্মসূচি। নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986। জি উপাদান প্রয়োজন হয় সব কাজে। এবার দেখো স্কোরগুলো দেয়া আছে। এর স্কোরগুলোর সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ মিন বার করতে বলেছে। এখানে উত্তরটা তোমাদের ভুল দেওয়া আছে। তোমরা তো মিন বার করতে জানো। প্রত্যেকটা সংখ্যাকে যোগ করবে, যোগ করে যতগুলো সংখ্যা আছে, অর্থাৎ এখানে 8টা সংখ্যা আছে, 8 দিয়ে ভাগ করতে হবে। টোটাল যোগ করতে হয়েছে 65, 65কে 8 দিয়ে ভাগ করতে এই উত্তরটা হয়েছে 8.125। ডেলর কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো 4টি। মুদালিয়র কমিশনের সময়সীমা হলো 1952 থেকে 53। রাধাকৃষ্ণান কমিশনের ভারতীয় সদস্য ছিলেন 7 জন। রাশিবিজ্ঞানে সামেশার চিহ্নটি ড্যাশকে প্রকাশ করেন, মানে কি দ্বারা প্রকাশ করা হয় আর কি, যোগফল। সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নন। কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন পদ্ধতি হলো মিন। রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 9 হলে ট্যালি চিহ্ন হবে। দেখে নাও ট্যালি চিহ্ন কোনটা, সিয়েরটা হবে 5টা প্লাস 4টে। আচ্ছা, তারপরে হচ্ছে কোঠারি কমিশনের বিদ্যালয়ের শিক্ষার ড্যাশটি স্তরের কথা বলেছে। বিদ্যালয়ের শিক্ষার স্তরটি হচ্ছে 4টি। কর্মের জন্য শিক্ষা হলো পারদর্শিতার শিক্ষা। প্যাভলভের শিক্ষণতত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এস টাইপ অনুবর্তন। জাতীয় সাক্ষরতা মিশন ড্যাশ প্রতিষ্ঠিত হয় 1988 খ্রিস্টাব্দের 5ই মে। পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? 42তম সংশোধনীতে। ব্রেল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় ড্যাশ শিশুদের, দৃষ্টি প্রতিবন্ধীদের। নেক্সট স্কুলটা দেখো, শিখন হলো অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণধারার পরিবর্তনের প্রক্রিয়া। এই বক্তব্যটি হলো গেটস এবং অন্যান্যদের, অর্থাৎ তার সহযোগীদের। শিখনের প্রথম স্তরটি হলো ধারণ বা সংরক্ষণ। প্রত্যাভিজ্ঞা কোন দুটি স্তরের ওপর নির্ভরশীল? শিখন ও সংরক্ষণ। পরিবর্তিত পরিবেশে টিকে থাকার উপযোগী নতুন আচরণ আয়ত্ত করাই হলো আগ্রহ। প্রত্যাভিজ্ঞা কথাটির অর্থ হলো চিনে নেওয়া। গ্যাগনির মতে শিখনের স্তর কতগুলি? 8 প্রকার। ক্ষমতা 3 ধরনের, একথা বলেছেন পিয়াজে। ব্যক্তির সাধারণ মানসিক ক্ষমতার সংখ্যা 1টি। সহগতি সহগাঙ্ককে ইংরাজি যে অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয়
তা হলো আর, ছোট হাতের আর। থর্নডাইক কী নিয়ে পরীক্ষা করেছিলেন, অর্থাৎ কোন প্রাণীকে নিয়ে পরীক্ষা করেছিলেন? বিড়াল। জীবিত ও মৃত ব্যক্তির মধ্যে যে পার্থক্য, শিক্ষিত ও অশিক্ষিত ব্যক্তির মধ্যে অনুরূপ পার্থক্য, উক্তিটি করেছেন অ্যারিস্টটল। হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতে কারিগরি শিক্ষা প্রবর্তনের জন্য প্রস্তাব পেশ করেন? 1886 সালে। ক্লাস নামক প্রজেক্টরের সূচনা হয় 1983 থেকে 84। কম্পিউটার যন্ত্রের প্রাথমিক স্মৃতি হলো র্যাম। মুদালিয়ার কমিশনের বিদেশি সদস্য সংখ্যা হলো 2 জন। জ্ঞানেন্দ্রিয় ত্রুটিজনিত কারণে শিশু হয় অন্ধ। অপারেশন ব্ল্যাকবোর্ডে কোন প্রতিষ্ঠানের ওপর জোর দেওয়া হয়েছে? প্রাথমিক বিদ্যালয়ের ওপর জোর দেওয়া হয়েছে। সর্বশিক্ষা অভিযানে শিক্ষণের মানোন্নয়নের জন্য পার্শ্ব শিক্ষক নিয়োগ হয়েছে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। আচ্ছা, টেলর কমিশনের উপস্থাপিত স্তম্ভের সংখ্যা হলো 4টি। পশ্চিমবঙ্গে আইআইটি প্রতিষ্ঠিত আছে খড়গপুরে। 1996 খ্রিস্টাব্দে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল প্যারিসে। আইনের চোখে সকল সমান সংবিধানের কত ধারায়? 14 নম্বর ধারায়। জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী বিদ্যালয় স্তরের ভাগ করা হয়েছে 3টি। ইউনেস্কো দ্বারা প্রথম আন্তর্জাতিক কমিশন গঠিত হয় 1971 খ্রিস্টাব্দে। পরের 3 নম্বর স্কুল। অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন স্কিনার। প্রাচীন অনুবর্তন হলো এস টাইপ। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো তীব্রতা। দেখো স্কোরগুলো দিয়েছে, স্কোরগুলো ভূশিষ্ট অর্থাৎ মুড নির্ণয় করতে হবে। এখানে দেখো যে সংখ্যাটা 2 বা 2-এর বেশি বার থাকবে সেটা হলো ওই সংখ্যার মুড, অর্থাৎ এখানে উত্তরটা হবে 6। বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন থার্স্টন। জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1988 সালে। পরিবর্তনশীল রাশিকে বলে চল। নবোদয় বিদ্যালয় কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথনাথ বসু। দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতিটি হলো ব্রেইল পদ্ধতি। দ্য নেচার অব ইন্টেলিজেন্স বইটির লেখক হলেন থার্স্টন। কিন্ডারগার্টেনের উদ্ভাবক বা প্রবক্তা হলেন ফ্রয়েবেল। সপ্তপ্রবাহ শব্দবন্ধনটি কোন কমিশনে আছে? মুদালিয়র কমিশনে। কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো রম। প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় 1992। সিআরসির পুরো নাম? কিউমুলেটিভ রেকর্ড কার্ড। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় 1988। ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল 1964 থেকে 66। অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বধিরতা। কম্পিউটারের আউটপুট যন্ত্রটি হলো প্রিন্টার। শ্রীবুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নন। গেস্টাল কথাটির অর্থ হলো অবয়ব। শিখনের শেষ স্তরটির নাম হলো প্রত্যাভিজ্ঞা। তো এই ছিল আজকে আমার 3টে সেটের উত্তর এখানে করে দেওয়াই আছে, কিন্তু 2-1টা উত্তর ভুল দেওয়া আছে।